নিউটাউনে টোটো চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে 14 নম্বর ট্যাঙ্কের কাছাকাছি একটি নির্জন জায়গায়। পুলিশ সূত্রের খবর, সোমবার ভোররাতে ওই নির্জন জায়গায় একটি টোটোর সামনে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম সুশান্ত ঘোষ, বাড়ি রাজারহাটের রেনকোজওয়ানি মাঝের হাইট এলাকায়। খবর পেয়ে ইকোপার্ক থানায় যোগাযোগ করেন সুশান্তর পরিবারের লোকজন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় এক মহিলা সহ মোট 4 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে। কেন এমন পরিণতি হলো সুশান্তর? পরিবার সূত্রের খবর, রবিবারের রাতে ভাড়ার জন্য 10:30 নাগাদ বাড়ি থেকে বের হয় সুশান্ত। তারপরেই ঘটে এই বিপত্তি। আরও জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মামুনি নামে এক মহিলার সাথে সম্পর্কও ছিল সুশান্তর। সেই নিয়ে বিপত্তি কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে পরিবারের অভিযোগের তীর রয়েছে ওই মহিলা এবং তার স্বামী গিরিশ ঘোষের দিকে। টোটো চালকের রহস্যজনক খুনের সব দিকটাই খতিয়ে দেখতে চাইছে পুলিশ। খুঁজে বের করতে চাইছে নেপথ্যে থাকা নায়কদেরকেও। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।